রাজধানীর গুলশান থেকে জাতিসংঘ মহাসচিবের আজকের কর্মসূচি বিস্তারিত জানাবেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, রাজধানী বিস্তারিত জানাবেন সেখানের। জি, আমি আজকে সকাল ৯টা ৫ মিনিটে কিন্তু জাতিসংঘে মহাসচিব যে জাতিসংঘের যে কার্যালয় আছে সেখানে তিনি এসেছেন এবং এখানে তিনি পতাকা উত্তোলন করেছেন এই ভবনটির। এর পাশাপাশি এখানে বিভিন্ন যে তাদের যে সংস্থার যে লোকজন আছে বা কর্মকর্তা আছেন তাদের সাথেও তিনি কথা বলবেন এবং বাংলাদেশ জাতিসংঘ সম্পর্কের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি আলোকচিত্র প্রদর্শনীতেও অংশ নিয়েছেন এবং তাদের সঙ্গে এখানকার যে কর্মীগুলো আছেন তাদের সঙ্গে তিনি সেখানে বৈঠকে বসেছেন। আমরা এখানে দেখেছি বাংলাদেশের দুজন উপদেষ্টা তারাও এসেছিলেন, অবশ্যই কিছুক্ষণ আগেই তারা এখান থেকে চলে গেছেন। পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং আদিলুর রহমান খান এসেছিলেন। তারা ইতিমধ্যে এখান থেকে আসলে বের হয়ে গেছেন এবং এখানে আমরা জানি যে তিনি এখানে বেশ কিছুক্ষণ আসলে থাকবেন। এরপরে এখান থেকে বেরিয়ে তিনি হোটেলে ফিরবেন এবং সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে অংশ নেবেন এবং সন্ধ্যায় আসলে তার ইফতার এবং নৈশভোজে অংশ নেওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত আমরা দেখেছি যে বিভিন্ন প্রোটোকল কিন্তু এখানে আছেন। এই ভবনটা সকালে এসে তিনি উদ্বোধন করেছেন এবং এখানে যারা আসলে এই জাতিসংঘের যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে তিনি ভিতরে অংশ নিয়েছেন। যদিও গণমাধ্যম কর্মীদের আসলে ভিতরে যাওয়ার অনুমতি না থাকে, আমরা ভিতরে সর্বশেষ একদম পরিস্থিতি জানি না। তবে আমাদের এখানে যারা প্রতিনিধি রয়েছেন তারা জানিয়েছেন তিনি এখানে প্রায় ১২টা পর্যন্ত থাকার কথা রয়েছেন। এরপরে তিনি এখান থেকে বের হয়ে আসলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে যাবেন এবং আমরা জানি গতকালকে রাত্রে তিনি ঢাকায় ফিরেছিলেন এবং আজকে সকালে তিনি এখানে অংশ নিয়েছেন। আজকে তার তৃতীয় দিনের কর্মসূচি চলছেন এবং এখান থেকে বের হওয়ার পরেই তিনি আসলে হোটেলে ফিরে যেয়ে তার আজকের দিনের যে কার্যক্রম সেই কার্যক্রম চলছে। এখন পর্যন্ত তিনি আসলে আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি তার জাতিসংঘের কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেছেন। এখন এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য গুলশান থেকে। ফরহাদ, ধন্যবাদ আপনাকে।